নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটু সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়লাম। যদিও আজকে রবিবার, তারপরও সামনের দিন সোমবার মেয়ের পরীক্ষা, ওই জন্য আজকের দিনটাও ওর টিউশন পড়াটা রয়েছে। ওকে পড়তে দিয়ে একটু বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই 8টা। অনেক দিন হাঁটতে বেরোনো হয় না, ছেলেটার মর্নিং স্কুল। এই স্টেশনের ধারের দিকে একটু এলাম ঘুরতে ঘুরতে, খানিকটা পথ এসে গেছি। আর এই সামান্য একটু যাব, বেশি দূর যাব না, বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। সকালবেলায় বেরিয়েছি হাঁটতে, অবস্থা তাই খুবই খারাপ। আর গরমটা খুবই পড়েছে, সকাল সকাল বেরিয়েও পড়েছি। ভাবলাম একটু স্টেশনের ধার দিয়ে হেঁটে যাই, অনেক দিন এদিক দিয়ে যাওয়া হয় না। তবে যখনই আসি স্টেশনের এই দিকটাতে, এই লম্বা লম্বা বড় বড় ট্রেনগুলো দেখতেও কিন্তু আমার ভারী ভালো লাগে। কত বড় ট্রেন, দূরপাল্লার ট্রেন, কত মানুষ তাতে রয়েছে। আর ট্রেন চালক সেই ট্রেনটাকে চালিয়ে নিয়ে একটানা বয়ে চলেছে সেই এক স্টেশন থেকে আরেক স্টেশন। সেই কত দূর থেকে ট্রেনগুলো আসে, সত্যি দাঁড়িয়ে দেখতেও ভারী ভালো লাগে মাঝে মধ্যে এসে। ওই যে দূরে দেখতে পাচ্ছে ট্রেনটা, যেখান দিক ওই যেদিক দিয়ে আসছে ওখানেই সাঁতরাগাছি স্টেশন, ওভারব্রিজটা দেখা যাচ্ছে। আর এদিকটাতে হাঁটতে হাঁটতে এসে হঠাৎ একটা গাছ চোখে পড়লো। অবশ্য এর আগেও আমি অনেকবার নিচ দিয়ে গেছি। এই দেখুন, কেউ কি চেনেন এই গাছটি? আমিও কিন্তু চিনতাম না। বেশ কিছুদিন আগে আপনাদের দাদা কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট এই যে বাদাম নিয়ে এসেছিলো এক ধরনের, এনে বলছে মেয়েকে যে এই দেখ তোদের জন্য একটা নতুন বাদাম নিয়ে এসেছি। তো এই বাদামটা কিন্তু আমি আগে একদমই চিনতাম না, তো উনি এনেছিল, তারপর থেকে চিনি। উনি বলল এটা বাক্স বাদাম, অনেকে জংলি বাদাম বলেও আর কি বলে থাকে। আমি পরে বাড়িতে এসে গুগলে সার্চ করে দেখলাম, তো হঠাৎ সেই বাদামটা চোখে পড়াতে আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম। এই গাছটা কিন্তু সচরাচর দেখাই যায় না, তবে ভারত বাংলাদেশে এটা থাকতে পারে, যতটা জানলাম ভারত বাংলাদেশে রয়েছে। আমি একটু আপনাদের ক্যামেরাটা জুম করে দেখাই, দেখুন ওই ওপরে ফলগুলো পেকে পুরো ফেটে পড়েছে, আর ওর মধ্যে দানাগুলো রয়েছে, ওই দানাগুলোই কিন্তু পেকে পেকে টুপটাপ করে নিচে পড়ছে। অনেক লম্বা গাছ, প্রচুর বড় গাছ। এই দেখুন থোকায় থোকায় কতগুলো করে ফল হয়েছে। এই বাক্স বাদামটা আমাকে যেদিন এনে দিয়েছিল তখন আমি শুনেছিলাম খুবই উপকারী একটা বাদাম, প্রচুর ক্যালোরি রয়েছে, আবার আয়রন আছে, তারপর প্রচুর ভিটামিনও রয়েছে এতে। এই দেখুন কত সুন্দর উপরে রয়েছে। তো ওখান থেকেই কিছু বাদাম নিয়ে বাড়িতে এসেছিলাম, যে এত ভালো বাদাম অনেকেই চেনেই না। এইখানে তো আমার মনে হয় ওই লম্বা বড় গাছ, টুপটাপ করে বাদামগুলো পেকে পেকে ফেটে পড়ছে, হাত দিয়ে পারা সম্ভবই নয়। তো বাড়িতে নিয়ে এসেছি, দেখুন বাদামটা ওই যে বড় একটা কি বলে, মুখটা কতটা বড়, ওর মধ্যে এই যে কতগুলো, প্রায় 15-16টা হবে এরকম বাদাম থাকে। এইটা আবার ফাটিয়ে একটু দাঁত দিয়ে ফাটিয়ে দিই দেন, এই দেখুন এর মধ্যে এই যে সাদা বাদাম। বাদামটা কিন্তু খেতেও খুব সুন্দর আর উপকারীও বটে। এইটা তো আমার কাছে অপরিচিত ছিল, আজকে প্রথম এই বাদামের সঙ্গে আমার গাছ আর বাদাম দুটোর সঙ্গেই পরিচয়। তো বন্ধুরা, আপনারা কে কে এই বাদামটাকে চেনেন জানাবেন কিন্তু অবশ্যই।